প্রায় দিন সন্ধ্যাবেলা আমি কিন্তু চাটমুড়ি খাই। তো আজকে ভাবলাম তোমাদের সাথে চাটমুড়িটা একটু শেয়ার করে ফেলি। আর আমি এটা নিজে বাড়িতে বানিয়েই খাই। আর টিভির সামনে যদি এরকম চাটমুড়ি পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হয় না। এক গামলি মুড়ি কখন যে নিমিষেই ফিনিশ হয়ে যাবে কেউ বলতে পারে না। আর আমরা বাঙালিরা যতই এগরোল চাউমিন খাই না কেন, হাতের সামনে যদি ভাত রুটি মুড়ি পাওয়া যায়, বিশেষ করে এরকম চাটমুড়ি পাওয়া যায়, তাহলে তো না খেয়ে আর পারি না, তাই নয় কি? তো চলো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি আমার চাটমুড়িতে কী কী মশলা মিশিয়েছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। প্রায় দিনই আমি এটা খাই আর আমি এটা খেতে খুবই ভালোবাসি। তো দেখো, প্রথমে আমি এখানে টমেটো কুচি দিয়েছি, তারপরে সেদ্ধ ছোলা আর মটর নিয়েছিলাম, তাতে একটু মশলা মিশিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচি, একটা গোটা চপ নিয়েছিলাম, কিছু চানাচুর নিয়েছিলাম, একটা ডিম ঝুড়ি করে একটু ভেজে নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম, তার মধ্যে ছিল শসা কুচি আর একটা লেবু নিয়েছিলাম। এই লেবু রসটা মেশাবো সেই কারণেই নিয়েছিলাম। তো চলো এবারে দেখা যাক আমি মুড়ির সাথে কীরকমভাবে মেশাই। এটা তেমন কিছুই নয়, সমস্ত উপকরণগুলো মুড়ির সাথে মিশিয়ে দিলেই হয়। তো আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি, তো সেই কারণেই তোমাদেরকে একটু দেখাচ্ছি একটা একটা করে দিয়ে। দেখো, তো প্রথমে আমি সেদ্ধ যে ছোলা মটর ছিল দিলাম, তারপরে টমেটো কুচি দিলাম, এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব ডিম ঝুড়ি করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এরপরে দেখো, এটা আমি চানা ভাজুর নিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম, তারপরে নিয়ে শসা কুচি দিয়ে দিলাম, এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর একটা গোটা চপ নিয়েছিলাম, ওটাও দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে ভালো করে মুড়িটাকে কিন্তু মাখিয়ে নেব। আর আমি যেহেতু চপটা গোটা নিয়েছিলাম, তো সেই জন্য চপটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিলাম। তো দেখো, আমার চপ কুচি করে কাটা হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু লেবুর রস ছড়িয়ে দিলাম। হালকা করে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর দিয়ে। ব্যাস, এবার ভালো করে হাতে করে মেখে নেব। তো একটু নুন দিতে হবে আর কি। তো দেখো, এরপরে এই উপর দিয়ে নুনটাও একটু ছড়িয়ে দিলাম। যেহেতু শসা ছিল আর টমেটো ছিল, সেহেতু নুনটা না দিলে টমেটো আর শসার স্বাদটা ভালো আসবে না, সেই কারণে হালকা করে নুনটা দিতে হবে। যেহেতু মুড়ি দিয়ে মাখিয়ে খাচ্ছি, তো নুনটা বেশি হয়ে গেলে আবার খাওয়া যাবে না। তো এরপরে ভালো করে একদম হাত দিয়ে ভালো করে সমস্ত যে মশলাগুলো নিয়েছিলাম সেগুলো আমি মুড়ির সাথে একদম ভালো করে মিশিয়ে নিলাম, যাতে উপর থেকে নিচ পর্যন্ত মুড়িটা ভালো করে মিশে যায়। মুড়িটা মাখতে মাখতে মনে হলো যে প্রচণ্ড তো গরম পড়েছে, তো একটু লেবু জল হলে বেশ ভালোই হতো আর কি। তো আমি বলতে না বলতেই তো দেখো, এদিকে একজন আমার জন্য লেবু জল করতে বসে গিয়েছে। তো প্রথমে ঠান্ডা জল দিয়ে দিয়েছে, তারপরে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছে, এরপরে লেবুর রস আর একটু জলজিরা আর হালকা সামান্য চিনি, এই সব কিছু দিয়েই আমাদের লেবু জলটা প্রায় দিনই খাওয়া হয়। কারণ এত প্রচণ্ড গরম পড়েছে, আর এত গরমে আমাদের এমনি শরীর থেকে ঘাম ঝরছে, মানে লবণ বেরিয়ে যাচ্ছে। তো সেই কারণে নুন জলটা তো খাওয়া খুবই দরকার। তো তার সাথে একটু লেবু হলে আর একটু জলজিরা হলে তো খুবই ভালো হয়। তো আমরা এই সমস্ত কিছু দিয়েই প্রায় দিনই খাই লেবু জলটা। তো এতে একটু বরফ ফেলে খাই, তো আজকের বরফটা রাখা হয়নি, সেই জন্য আর দেওয়া হয়নি। তো ওই ফ্রিজের ঠান্ডা জল দিয়েই লেবু জলটা খাওয়া হলো। তাহলে বন্ধুরা, তোমরা কারা কারা আমার মতো চাটমুড়ি খেতে পছন্দ করো, তারা অবশ্যই আমার মতো বাড়িতে চাটমুড়ি বানিয়ে ফেলো আর অবশ্যই খেয়ে ফেলো। আমি আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর আরেকটা রিকোয়েস্ট করব, এত গরমে তোমরা অবশ্যই একটু নুন লেবু জল খাও, দিনে 2বার খেলে তো খুবই ভালো হয়। তো আমার ছেলের রিয়াকশানটা দেখো, ওর খুবই ভালো লেগেছে ওটা। তো যাই হোক, সবাইয়েরই পছন্দ হয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিও।